بسم الله الرحمن الرحيم الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى في مقام آخر ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال الله تعالى في آية أخرى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بواعقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনী মাহফিলের সদর ইজলাস হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম সমবয়সী যুবক বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু मेरे दोस्तों मेरे बुजुर्गों महान अल्लाह रब्बुल इज्जत वल जलाल दरबारे लाखों कोटि शुक्रिया যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে মায়া করিয়া মোহাব্বত করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের মধ্যে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আবার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল ওয়াজ আপনারা খরাইতরা আমরা খরা তাই মগর আমরা কোনো জায়গাতে একবার গেলে 2 নম্বর বার ই জায়গাত প্রোগ্রাম দিলেও আমরা গিন্না লাগে আর আমি বিশেষ করিয়া আমি কোনো বেঠারে তোয়াক্কা করিয়া কোনো বেটারে পরোয়া করে আওয়াজ করনেওয়ালাও নাই ঠেকা খামানেওয়ালা নাই বাংলাদেশ প্রায় 2 মাস কাটাইছি জিকার করবা আপনারা যদি কোনো লিঙ্ক থাকে জাবির হুসাইনে 2 মাস বাংলাদেশ কাটাইছে লাগি আপনারা খারাপ ফাক্কা বালা ফাক্কা আমার নেক্সট দাওয়াত দেখুয়া না দেখো এটা বেটার নাই ওয়াজ আমরা করি আপনারা ভুনিয়া আমল করতা আমরা বহুত কষ্ট করি আই যেটা মনে করেন নিলা নাই মাঝে মাঝে আমরা গাড়িও দুর্ঘটনা হয় আপনারা তো আর বিদায় দিয়ার খবরও লইন না বলে হালা বাড়িত গিয়ে আদিল নি না না ফটো মরল ইতা তারে দিও নাই খালি আনলা স্টেজও তুললা চাহ খাইছনি পানি খাইছনি তার তারে দিও নাই আর স্টেজ থেকে বিদায় দিলাইলা ফোটার ফটো তো শেষ বাড়িত গেলা না মরলা ওলা আমরার অবস্থা প্রায় 99% প্রোগ্রাম ও অবস্থা হয় আমরা বেজার হইবা না মিডিয়ার ভাই চুপচাপ বইন সুন্দর করে ফাললে ভিডিও করেন অথবা বন করো জাবির হোসেন আর বাইরা লড়া দরকার নেই বহুত হইছে আর লাগেন না সুন্দর ইয়া বউ কর বালা কর্ম করটা এটার লাগি তোমার জন্য দোয়া আছে আমরা তোমার জন্য এই দোয়া করি তুমি যে এই সময় গান বাজনা সারিয়ে না সারিয়ে আওয়াজ সাড্ডায় গজল সাড্ডায় বালা আলহামদুলিল্লাহ এর লাগে বেজার হইবা না আমরা নেশা বকল হইছি বহুত কষ্ট করি ফরিয়া এমনে নাই বহুত গান্ডা ভাত খাওয়া লাগছে ঠান্ডা ডাইল খাওয়া লাগছে ফুকড়া ভাত খাওয়া লাগছে কিতা হুজুরলা আনি মাতিকা বহুত কষ্ট করিয়া মেশা বইছে আপনারা জেলা মনে করেন আমরা ইলা নাই এর লাগিয়া বরাক বলি আমি বর্তমানে প্রোগ্রাম অলরেডি কমাই লিছি ডেইলি 2টার উপরে 3টা দেই না টাইম মিলাইয়া আর আমি যদি সিজন বাংলাদেশ থেকে আইতাম না তেমালি বাটা আসলাম আমি যাচ্ছি বহুত মূল্যায়ন আলহামদুলিল্লাহ বাংলাদেশের জলসাত আপনারা গেলে কোনোদিন আমার লগে যদি যাইবা ইরাতা তাকেতে কইবা বহুত বহুত মূল্যায়ন আছে আমরা হয়তো বরাক বলি আমরা মূল্যায়ন নাই কিন্তু বাংলাদেশ আমরা বহুত ইজ্জত শ্রদ্ধা ভারতের আলিমকলর এত শ্রদ্ধা তারা করে যেটা কল্পনার বাইরা কিন্তু তারার ক্ষতিটি আইলে আমরা ইলা মেহনত মায়া করি না এতটুকু সম্মান করি না এখানে হওয়ার অর্থ নেক্সট আমার বাদে তো আপনারা বাংলাদেশি একজন তো প্রধান অতিথি সাবাইবা খুব খেয়াল করবা ও যে হরুতার অবস্থা আমি জিকার করি আর এই হরুতা ইটা মসজিদও ফড়ইছেন নানি ফড়ইন নানি ইদানুকা হরুতা নিতা আপনারা খুতবা ফড়া যান না হরুতার আওয়াজে খুতবা ফড়া যান না হরুতার সিল্লানিতে কোন ধরনের হরুতা আবার মাতিলে তো বেজার হইবা আপনারা আমিও তো শিক্ষক আমিও তো 2 মাদ্রাসার হেড মৌলানা এক মসজিদের ইমাম ও খতিব আমি এত আওয়াজ কি দারো দোকান বই রাখতে লাগে আপনারা বাইরে কি ওয়াজর দিন আবার দোকান কিতা দোকান আর নাই নি আপনারা এই যে তো দোকান নাই বেজার হইছে আমার হ্যাঁ
হরুতে শৃঙ্খলা হইন না এখানে বাড়িতে কথাই তো ও ইয়ং ফুয়াই নগুন তোর ব্যবহার আপনারা শুনুন যে কিতা চিল্লাইতে রাখতে কোন ধরনের হরতা এটা যদি ওয়াজ হবা জানেন না তিন চিল্লে করতে আজকে তারা ফোন মাতিবার সময় নেই আজকে তারা মুক্তামনি ধরে ঘুরিবার সময় তারা কত কষ্ট করি ওয়াজ কমিটি বুধবার এই ওয়াজ গান টাঙ্গাইছে কিলা হে বুধবার যে ওয়াজ দাওয়াত দিছে তার গুম নাই খানি নাই যারা ওয়াজ টাঙ্গায় হেরা বুধবার আর এই জায়গায় যদি আমি জাবির হুসাইন মাগরিবাত মিস মারতাম তো আপনারা তো আস্তা গাও মুস্তর দিলাও না খাই মাটিকান হাসানানি কিন্তু আপনারা যে আখলাক কতরা এটা কোন ধরনের আখলাক লাগি বেজার হইবা আমি লোকাল ওয়াইজ করি আপনারা কইলিয়া ন বাইরে এক মেহমান আইবা এই বেটা আমরা বাংলাদেশ গেলে আমরা বহুত শ্রদ্ধা করে আমরা লাখান বেটারে তারা আমরা জুতা বইন উতা ওয়াই দেখলে আপনারা আমার লগে গুরবা বানাইয়া খুইয়ার না মিডিয়ার সামনে খুইয়া লাইন ধরা গাড়ির ঘরে তখন আলিমুখল আমরা লগে আমরা কুচ্ছু হননি আমরা কোনো অসুবিধা হননি আমরা খানিত অসুবিধা হননি গুমো অসুবিধা হননি আলিমুখল উচ্চ লেভেলের আলিমুখল আমরা লগে থাকুই কিন্তু আমরা এই সম্মান দেওয়া জানি না বেজার হইবা না আমার আলিমুখলের রেসপেক্ট করবা শ্রদ্ধা করবা সম্মান করবে তাই আপনার গরুর মেসাব যদি হয় তারাও একটা সম্মান দিবা তার একটা উইট আছে তার একটা স্ট্যাটাস আছে হে পাঞ্জাবিওয়ালা বুঝা গেছে নি ভাই আমিও যদি খামলা বেটারে দমক দেই তার খামলার অবস্থার উপরে তুলিয়া গালি দেয় হে গুছা করবো না কিন্তু তারও আমি শ্রদ্ধা করতাম এটা আমার ইসলাম আমার শিক্ষা দিছে পৃথিবীর প্রতিটা শ্রেণীর মানুষের আপনি শ্রদ্ধা করতা ইসলাম আমাকে শিক্ষা দিছে এতে হে নিচেও জাত হোক আর উপর জাত হোক নিচ জাত উপর জাত বলিয়া কোরআন হদিছে কিচ্ছু নাই এটা আমরা তো জাত বন্ডা মিশার আমরা বানাই লিতা আমরা বিয়া করতে জাত তুকাই কি গুর জাতরে ভাই ভনমাতিতে জাত তুকায় নাই কে আবার বিয়া করতে জাত তুকায় কোন ধরনের বন্ডামি তা চূড়ান্ত পর্যায়ে জুলুম চলে আমরা সমাজে এই যে আমরা সমাজে ক্যান্সার হারাই আমরা সমাজে তুর করা ফাটানিও মুসলমানের সমাজও মাইল লাগানিও যেটা শরীয়ত নাই টুটেনি যে ফুয়ায় ফোন মাতে যে ফুরিয়ে স্কুলে কলেজে গিয়া ফুয়াগু পছন্দ করে এই সময় রাত টুকাইয়া পছন্দ করেনি জবাব দেন ভাইয়াই জবাব দেন না আমার না কিন্তু বিয়া করতে রাত টুকা এখানে এক মেয়ের সতীত্ব ইজ্জত নষ্ট করতে রাত টুকাইল না ইগুর রং টুকাইল না ইগুর দন টুকাইল না আর বিয়া করতে হয় দনি বাড়িতে চাইয়া বিয়া করিয়া তোর বক্সালন গেলা মাল ভাইমু এসিয়ালা গড় ভাইতাম বাইক এখান যদি দে দনিত বাড়ি টুকাইও টুন্ডার গড় টুন্ডা আর আমি করতে কুচ্ছু টুকাস না খালি বিয়া করতে সকলতা টুকাস মাতিকার বাস্তব মাতিছি না নি ভাই না বেজার হইছ না আমার মাতে বেজার হইবা না এলাকা হরুতারে মূল শৃঙ্খলাবদ্ধভাবে তুলবা আপনি পুরা মুরব্বী হওয়ার বাদে ওই হরুতায় আপনার শ্রদ্ধা করতো মহব্বত করতো মসজিদে কোনো বেজার লাগলে আপনি বাপর সামনে আঙ্গুল তুলা মারি হইতো না যে তুমি বুঝতে না আমি বুঝি যে ভুয়ায় 10 জনের সামনে বাপরে মারে হয় তুমি বুঝতে নাই ই মার বাপ জমিনে বাসার চাইতে না বাসাওয়ালা নানি ভাই এলে খালি ফুয়াইন জন্ম দিলে হয় না ফুরিন জন্ম দিলে হয় না ইতার কাছ থেকে খালি টাকা পয়সা খাইলে হয় না ইতার কাছ থেকে খালি টাকা পয়সা হাতও লইলে হয় না শৃঙ্খলাবদ্ধ করুন আমার মাথে বেজার হইবা না আল্লাহ কেউ আসতে আমি নিজের মানুষ হিসাবে আপনার লোকে মাথিয়া আমরা বাংলাদেশ জলসা করছি ওদের স্টেজ যে সময় আমরা উঠি স্টেজ 150 জন মেসাব তখন সারা উবাইবা আপনার শেয়ার বইয়ে বেঁধে তারা বইবা আর আশপাশ কোনো আওয়াজ আপনি হইতা নাই ওবাই ফাঁক মারুক মুরব্বী হল না যুবক হল মুরব্বী হলে লাড়িও না এরা মুরব্বী হয়ে গেছে তো না একটু নরম হয় এর বাদেও দিনের খাতির এরা কষ্ট হয় না আমরা জোয়ানো খোলাকে দিয়া কই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগি বাইরা মেহমান আইবার আগে আমরা শৃঙ্খলা হয়ে যাই বাইরা মেহমান দে মেহমানের লগে যদি আপনি খারাপ ব্যবহার করেন আল্লাহ বরদাস্ত করে না আমার ইনো আমি জানি আমি খবর পাইছি আমার টিপু ভাই আমার ফোন করছই দাওয়াত দিছই দিয়া কইছেন হুজুর প্রধান অতিথি অমুক বাদ মাগরিবের অতিথি নাই আপনি পারবানি কারণ আমার এক নীতি আছে খালি থাকলে আমি নিজরে বড় বানাইতাম করি খই না যে না পারতাম নাই ফটার ফট হইলাই কারণ আমার উদ্দেশ্য মানুষের বুঝানি টেকাল উঠিয়া নেওয়া না কারণ আমরা ওয়াজ করাই যারা এরার উদ্দেশ্য থাকতো ওমান আরাদাল আখিরা এরার উদ্দেশ্য থাকতো না মান কানা ইউরিদুল আজিলা ই উদ্দেশ্য থাকতো না থাকতো ওমান আরাদাল আখিরা
দুনিয়ার ক্ষেত্রেও আপনি শান্তি পাইতা। আর এর মাঝে দিয়া যদি কুটিমতি আল্লাহ বানাইলায় তে আলহামদুলিল্লাহ। উদাহরণ ও ইউটিউবার ভাই তোরে হইয়ার এরার বাই দিয়ে আমি উদাহরণ দিয়ার দেরার উদ্দেশ্য আখেরাত মানুষে ওয়াজ শুনবা ফায়দা পাইব। আর ও তোর হেরেদি মাসও যদি 2000 1000 ফাইন আলহামদুলিল্লাহ। তো আপনি ওলা উদ্দেশ্য থাকতো মান আরো আদাল আখিরা ওয়াজ যারা খরা এরা বুধভায়। আমি নিজে 2 মাদ্রাসা ওয়াজ করাই বছর 2 বার মাথার গাম ফাউট ছুটে ঘুম নাই খানি নাই কত পেরেশানি ওলা অবস্থা না নিবাই লাগে। খালি ওয়াজ করাইলে হয় না, খালি করলে হয় না, সিস্টেম লাগে। আল্লাহ আমরা সিস্টেম হিসাবে দমিনো দিছে, আমরা আনলিমিটেড ভাবে দমিনো দিছে না, সিস্টেম হিসাবে দিয়া দিছে আল্লাহ আমরা। এই জন্য আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের আয়াতে কারীমা তিলাওয়াত করলাম। ও এতগুর বাদে আমি উদাহরণ দিয়ার সর্বপ্রথম আমি শুনাইয়া যাই। আর আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীম এমন এক সূরা নাযিল করলা 4 নম্বর পারা, যে সূরার নাম হইয়া থাকলো সূরাতুন নিসা। নারী জাতীয় সম্বন্ধে আল্লাহ আলোচনা করিয়া গেলা। ও আয়াতের মধ্যে ফার্স্ট আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ সকল, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই জমাতর এই নাসর শব্দের ভিতরে হামাইছইন। যারা জমিন থেকে আইয়া গেছইন গিয়া, এখনো যারা জমিনও আসইন, কিয়ামত পর্যন্ত যত মানুষ সকল জমিনও আইবা ও নাস শব্দের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব জাতি হল, তুমি যদি হিন্দু হও, তুমি খ্রিস্টান হও, তুমি মুসলমান হও, তুমি বৌদ্ধ হও, আমি আল্লাহ কইয়ার তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে এমন ভাবে ডরাও আমারে ডরানির লাগি তোমরা জমিনের জন্য গুনাহ করতে না লাগে, এমন ভাবে জমিন ডরাও ওভাবে তোমার অন্তরের মধ্যে তাকওয়া তুমি পয়দা করো, ডর তুমি জমিনের মধ্যে পয়দা করো, যাহাতে জীবনে কোনোদিন গুনার অংশীদার না হও। সুবহানাল্লাহ। কেন আমারে ডরাইতে? খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, কারণ আমি আল্লাহ সর্বপ্রথম এমন একজন মানুষ সৃষ্টি করলাম। আমি আল্লাহ একজন মানুষ মাটি দ্বারা বানাইয়া এরে জান্নাতের ভিতরে বিশ্রামের সুযোগ দিলাম। সুবহানাল্লাহ। আপনার আমার মুমিন মুসলমানদের ভাই আল্লাহ এত দামি বানাইলো, এত ইজ্জতওয়ালা বানাইলো, দুনিয়ার কোন মানুষরে আল্লাহ বানাইয়া সর্বপ্রথমে সিরুম জায়গা দেয় না। কিন্তু আমরা বাবা হযরতে নবী আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইয়া সর্বপ্রথম জান্নাত বিশ্রামের সুযোগ দিলাম। সুবহানাল্লাহ। ও মুফাসসিরিনে কেরামগণ বলেন एग्जांपल হলো কিয়ামত পর্যন্ত মুমিনে যখন নবীর শরীয়ত মানিয়া জমিনে চলবায়, আল্লাহ দুনিয়া ওখানে তোমার সুখময় শান্তিময় বানাইয়া দিব, আর আখিরাতের ময়দানে জান্নাত দিব। সুবহানাল্লাহ। ও নবী আদম আলাইহিস সালাম রে আল্লাহ মাটি দ্বারা বানাইয়া সর্বপ্রথম জান্নাত নিলা। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে কইতরা হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঘুমো আসলা। তাফসীরের মধ্যে বিভিন্ন লাইনে লেখা আছে রাওয়াই, কিন্তু একমত হইয়া থাকলো সারার হযরতে আদম আলাইহিস সালাম যখন ঘুমো আসলা ও খালাকা মিনহা যাওজাহা, মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হযরতে আদমের বাম সাইডর পাজরের সবচাইতে দুর্বল যে হাড্ডি আছে, লোকে মাংস আছে, সাদা টুকরাগুলো ও জায়গার মধ্যে পাওয়া যায়। ও হযরতে আদম ঘুমন্ত অবস্থায় থাকা অবস্থায় আল্লাহ মাই হাওয়া আলাইহিস সালাম রে আদমের ও জায়গাটাকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। মহান। আপনারা গরুর সিনা মাঝে মাঝে লইয়া খাইন নানি, ফাতিয়ারর হাড্ডি খাইন নানি মাঝে মাঝে, মজা বেশ হইতা করিয়া খেনে ফাতিয়ারর হাড্ডিত মজা বেশ, সিনার হাড্ডি সিবাইতে মজা বেশ নানি। ও দেখবা গরুর হাড্ডি অন্তা কি নিসবাদ উঠাইয়া অনেক থেড়া হইছে, আর লগে গুত সাদা সাদা টুকরা আছে যেগুলো মা বনিতে আমরার বাসায় কুরুত কুরুত হাড্ডি খইন খইন নানি, কুরুত কুরুত হাড্ডি খাইতে নরম মজা। ও এর দ্বারা দি মাংস দেখছো নাই, নরম নরম মাংস পাওয়া যায়। আল্লাহ বলেন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমি আল্লাহ ও জায়গার থেকে সৃষ্টি করলাম। পৃথিবীর সমস্ত নারী জাতি আমি আল্লাহ দুর্বল জায়গার থেকে সৃষ্টি করিয়া নারী জাতির জমিন দুর্বল বানাইলাম। সুবহানাল্লাহ।
মুফাসসিরে কেরামগণ বলেন আল্লাহ পুরুষ জাতিরে জমিন সবল বানাইছে, পুরুষ জাতিরে জমিন শক্তিশালী বানাইছে, কিন্তু কোন পুরুষে যদি নারী জাতির উপরে জুলুম জমিনের মধ্যে করিলায়, কিয়ামতের ময়দানে এই সবল জাতির দুর্বল জাতির উপরে যখন জুলুম অত্যাচার করবে ভাই, আল্লাহ এই জালিম রে কিয়ামতের ময়দানে জালিম বানাইয়া জালিম হকলর লগে হাসর করাইব। নাউযুবিল্লাহ। সবল জাতি দুর্বল জাতির উপরে অত্যাচার করা জুলুম বাদিনা বালা খাম, জুলুম নারী। আপনি শক্তিশালী মানুষ, আল্লাহ আপনার টেকা দিছে, পয়সা দিছে, আপনার লাগা করো সাসার করো ভাই, টেকাও নাই পয়সাও নাই, তোমার শক্তি দেখাইয়া তার বেটা সরহর দারুল জমিন তুমি আত্মসাৎ করদায়, মনে করদায় খাটা গাঁর মানুষে রাজ্যস্বরপুরের মানুষে তোমারে বড় মহান ব্যক্তিত্ব হইতারে ভাই, কিন্তু আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার দুনিয়ার মানুষে বেটা হইলেও আল্লাহ তোমার নাম ওখান জালিমর লিস্ট অন্তর্ভুক্ত করছে। নাউযুবিল্লাহ। এর লাগি ক্ষমতার অপব্যবহার জমিনও করিও না, শক্তির অপব্যবহার জমিনও করিও না। আল্লাহ পয়সা আজকে দিছে খালি জমিন থেকে নিতে পারে। তোমার আমার মতো কত মানুষ দেখলাম বিছানার মধ্যে গড়াগড়ি করে কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে ওরা হয়, কিন্তু টেকায় কোনো মানুষের জমিনও শান্তি দিতে পারে না। ঠিক কিনা? শান্তি যদি পেতে চাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তুমি যদি জমিনে শান্তি চাও, তুমি যদি উত্তম জিন্দেগির অধিকারী হতে চাও, বালা জিন্দেগির অধিকারী হতে চাও, জমিনে শান্তিময় জিন্দেগি যদি উপহার পাইতে চাও, আমি আল্লাহ হইয়ার তুমি মুমিনে বালা কাম করো, মুমিন পুরুষ হওয়ার নারী হও, জমিনে বালা কর্ম করো, আমালে সালেহ করো, নেক আমলগুলা জমিনে তুমি করো, আমি আল্লাহ তোমার হায়াতে জিন্দেগি ওখান জমিনের মধ্যে শান্তিময় জিন্দেগি বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। পবিত্র হায়াত তাইয়্যিবা, পবিত্র জিন্দেগি আমি আল্লাহ তোমার উপহার দিমু। আর যে মানুষের পবিত্র জিন্দেগি উপহার জমিনো পাইলাই রে ভাই, এগুলো আখিরাতের ময়দান শান্তিময় হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা টাইম বালা খাম নাই, আমরা টাইম বিড়ি খাওয়া আছে, সাদ্দা খাওয়া আছে, সিগারেট খাওয়া আছে, আমরা তারে দিক তারে মারি, তার মাতাল কুড়াল আমার নাইকল ভাঙ্গি খাই। ও পরামর্শ লইয়া বাজারও গেলে সাইখার বিরুদ্ধে সমালোচনা করতাম, ঘর আইলে বেটির বিরুদ্ধে সমালোচনা, রাস্তার গেলে মানুষের বিরুদ্ধে সমালোচনা। এই জাতীয় কর্ম করিয়া মুসলমান জাতি ধ্বংস হর। ঠিক কিনা? কারণ মুসলমানে যখন নামাজ পড়ে, মুসলমানে যখন জমিনে রোজা রাখে, মুসলমানে যখন সদাকা তখন বালা কর্ম করিলায়, আর ও কর্ম করিয়া যখন গিয়া আর এক মানুষের সমালোচনা জমিনের মধ্যে করিলায় রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একদল মানুষের নেকি আর গুনারে আদান প্রদান করিয়া কিছু গুনাহগার মানুষের নেককার মানুষের নেকি দিয়া আল্লাহ এরারে জান্নাতের মেহমান বানাইব। সুবহানাল্লাহ। আর একদল হাদিসাব মানুষ, পরহেজগার মুত্তাকি মানুষ, পাঞ্জাবিওয়ালা মানুষ, জুব্বাওয়ালা মানুষ, তো আপনার ফাগড়িওয়ালা মানুষ, এরার নেকি এরারে আল্লাহ তাআলা এই গুনাহগার অখলর গুনাহ দিয়া আল্লাহ এদেরকে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরো ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন কারণে আল্লাহ নেককার অখলরে জাহান্নাম দিবার, জাহান্নামী অখলরে জান্নাত দিবা? নবী বলেন নেককার মানুষে যখন বালা কাম করিয়া যখন মানুষের বিরুদ্ধে সমালোচনা করে, গীবত করিলায়, দোকানে বইয়া গিল্লা গায়, মার্কেটে বইয়া গিল্লা গায়, রাস্তার মধ্যে বইয়া মানুষের গীবত আর সমালোচনা করে, ও নেককার মানুষের সমস্ত নেকিগুলা যার সমালোচনা করলো, যার বিরুদ্ধে অপকর্ম রটাইল, যার বিরুদ্ধে গীবত গাইল, গিল্লা করলো, ও গুনাহগারের গিল্লাগুলা নিয়া, গুনাহগুলা নিয়া ও নেককার মানুষের খান্দর মধ্যে চাপাইয়া দেওয়া হয়, আর ও নেককার নেকিগুলা তার খান্দ দেওয়া হয়। সুবহানাল্লাহ। কি আমার মা বোনই তো গরো বইলে ভাইবাই হগরের বেটির বদনাম খতরা, আমার বইনও দেখবাই মার বদনাম করে, শাশির বদনাম করে। তবে যখন মানুষের বিরুদ্ধে সমালোচনা করে রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ফরর গিল্লা করিয়া, ফরর সমালোচনা করিয়া জান্নাত যাওয়া সম্ভব নয়। নাউযুবিল্লাহ।
আল্লাহ আমরারে সম্মানিত এক জাতি বানাইছে। আর সম্মানী বানানির কারণেও আমরার পূর্বাপুরুষ যারা হযরতে আদমরে বানাইয়া আল্লাহ জমিনও না দিয়া জন্নত রাখছেন, পবিত্র জায়গাত রাখছেন। দুনিয়ার সৃষ্টির, দুনিয়া আসমানের সবচাইতে উত্তম জায়গা, সবচাইতে দামি জায়গা, জান্নাতর ভিতরের মেহমান বানাইয়া ওখানে আরামর জায়গা দিছেন। হৌ সুবহানাল্লাহ। আমরারে মানুষে ডেলিভারি হওয়ার বাদে জন্নত রাখেনি ভাই, মাথইন না, কিন্তু এর বাদেও তো মায়া করিয়া উড়ো লইন না নি। হৌ সিস্টেম হন দৌড়ায়, মূলত কি আমরার পুঞ্জি দৌড়াইন। তুমি মা জননিয়া 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া যত কষ্ট পাও, ডেলিভারির সময় জিহাদর ময়দানের মতো রক্ত প্রবাহিত হয়। এরপরেও মায়ের কুলোর মধ্যে যখন ছেলে সন্তান আতুরক বুবা ও খানা উকরে ভাই তুলিয়া দেওয়া হয়, আল্লাহর কসম খাইয়া খুঁজার মা ইটা মারি না ফেলাইয়া পুকুর মধ্যে চাপ মারিয়া ধরিয়া কপাল চুমা খায়। হৌ ঠিক কিনা? আজ থেকে 2 বছর আগে বেঙ্গালুরুর জমিন, আমাদের দিল্লির জমিনে একটা বইনে ডেলিভারি করলে একটা সাফ রে ভাই, মেডিকেলের ডিপার্টমেন্টের ডক্টর হলে কইলা রে বাবই তোমার পেট থাকি যে সাপটা জন্ম দিলায়, তুমি পারমিশন যদি দাও ওটারে আমরা মারিয়া ফেলাইতাম। মগর মা যত করো, সাপ জন্ম দেব, গরুক জন্ম দেব, আর ছাগল জন্ম দেব না কেন, এরপরেও কইছে আমি মা হইছি, আমি মা হইছি, আমার পেট থাকি সাপ যদি বার হইছে, এগুলো মারিও না, সুন্দর করে সাগরও ছাড়িয়া দেও। সুবহানাল্লাহ। মা না এই মোহাব্বতই ভালোবাসা। ও তাফসীরে ইবনে কাসীর লেখরা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জমিন সৃষ্টি করার জন্নত সৃষ্টি করার লগে লগে হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জন্নতর ভিতরের মধ্যে বসাইয়া রাখলা। ঘুম থেকে উঠিয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ঘুম থেকে উঠিয়া দেখলা মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্নতের ভিতরে বসা। আল্লাহ হযরতে আদমের দিলের মধ্যে এমন মায়া পয়দা করিয়া দিলা রে ভাই, আল্লাহ পরে স্ত্রী বানাইয়া দিলা। সুবহানাল্লাহ। জীবনে এক মানুষে মানুষ কি জিনিস জানুইন না, মানুষ কিতা কইতে পারেন না, নিজে একলা হঠাৎ একটু মানুষও দেখলে মায়া রাখবার কথা না, ডরাইবার কথা ভাই, ডরাইবার কথা না। ও ভাই আওরে দি ধারা একলা আখতা দেখলা মানুষের ছায়া, আল্লাহ খান ছায়া এগু জানো দুকুর দুকুর মারি দে নানি, ভূমিকম্প শুরু হয়, আল্লাহ ভূত গেল না মানুষ গেল ডর লাগে। কিন্তু হযরতে আদম আলাইহিস সালাম ঘুমও আসলা, এক জিন্দেগি খাটাই দিলা জন্য তো ঘুম থেকে উঠিয়া দেখুন তান বেটি মানুষ একজন, তানও সকল সুরত নাই, তান লাখান চুলও নাই, তান লাখান ফিগারও নাই, পটিও নাই, এই মানুষের খান থেকে আইলা। এই সময় ডরাইবার কথা নানি, কিন্তু না, তাফসীরে ইবনে কাসীরের একটা ডরাইছই না, তান দিল আল্লাহ ওলা ভালোবাসা, ওলা মোহাব্বত ডালিয়া দিছে। হযরতে হাওয়ার প্রতি তাই আক্রোশ হয়ে গেছেন যে ওলা হইছেন বিয়া পর্যন্ত করছেন জন্য তো আল্লাহ ফেরেশতার মাধ্যমে মাই হাওয়ারে তার লগে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দিছেন। হৌ সুবহানাল্লাহ। দূরে করি হৌ সুবহানাল্লাহ। খেনে ভাই ইখান থেকে কিতাব উচ্চন, পৃথিবীর কোনো বেগানা পুরুষে কোনো বেগানা নারীর শরীর টাচ করতে হইলে, দাঁড়াইয়া মিটমিটাইয়া আসিয়া গর্ব করতে হইলে, খান্দ হাত দিতে হইলে সর্বপ্রথম এই পুরুষের দায়িত্ব এই নারীরে শরীয়ত সম্মত বালিগ 2 জন পুরুষ সাক্ষী রাখিয়া, একজন ইমামর সামনে খুতবা ফড়াইয়া, একজন উকিলের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ করত। ও এর ফলে এই বেটির দাঁড়াইয়া গফরা তার লাগে যাইদ আছে, বেটিদের উমর হইয়া হামাইয়া গিয়া গফরাও যাইদ আছে। হৌ সুবহানাল্লাহ। আমার মাত ক্লিয়ার বুঝছেন আপনারা? কিন্তু আমরা বাইন টাইফারওয়ালা সিস্টেম করেননি, চাই আগে সকলটা আদায় করে নিত, এর বাদে লাটমারি ফেলাই দিত। ইকান আর বুঝ হয় না। আর বিয়ার সময় আইলে মসজিদের মেশাব রেখো, হামেশা আমার একটু জিন্দার ভাতছি চুকাইয়া দিও, ঠুন্ডার গরো ঠুন্ডা, সারাদিন দেখি বদমাশি করলে, সারাদিন দেখি লুচ্ছামি করলে, সারাদিন দেখি নাখাস্তামি কাম করলে, আর বিয়ার সময় একটু দিনদার কই না বেটি চুকাইয়া দেও, তোর খোফালো আইতো নিঠা মাতিলে তো বেজারও রায়। অথচ আল্লাহ রব্বুল আলামিনে কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। তুমি যদি জমিন খবিস বদমাশ ও লুচ্চা যদি তুমি জমিন হই যাও রে ভাই, দুনিয়ার সারা মেশা বকলেও যদি তোমার লগে দিনদার পাত্রী জমিন তুকায়, জীবনে কোনোদিন দিনদার পাত্রী তুমি ভাবা সম্ভব নাই। আলহামদুলিল্লাহ। কারণ সারাদিন দেখি তুমি ফনমাতিছ, কত নারী জাতির ইজ্জত আর সতীত্ব লইয়া টানাটুনি তুমি করছো। আল্লাহ তোমার ওগুলার বাসাইয়া তোমার কপাল এমন একটা বেটি মিলাইয়া দিবা, তুমি আতাইয়া দেখবা এই যে 12 গুণ লোকে ফনমাতিছে। আলহামদুলিল্লাহ। ইলা ঘটনা ঘটে না নি, বিয়া করিয়া কত সুন্দর বেটি আনছে, পাতে গাড়ি শুনা যায়, এ আল্লাহ বেটি গুতো ওলা খেনে হৌ তুমি যে আমল হসলাই, তোমার খাসলত যেটা আসলো, খাসলত অনুযায়ী তোমার হবালো আল্লাহ বাট মিলাইয়া রাখছে।
মাত বুঝছই নি। আমার একদিন এক যুবককে চ্যালেঞ্জ দিলাইল যে হুজুর আমার বেটি আমি বহুত দিনদার ভাইমু, আর ই যে ফুড়ি আমি বিয়া করি আর ইগু ওলা বালা ওলা ফর্দাওয়ালা, আমি কইলাম যদি এখান 100% হইতে তোরে 500 টাকার মিষ্টি আমি তোরে খাওয়াইমু, আর যদি না হয় তুই কিটা খাওয়াইবে কইছে 500 টাকার মিষ্টি। বলে ঠিক আছে, মানুষ 4 জন সাক্ষী। বিয়ার বাদে কইলে হুজুর আমি আপনার কাছে শরম পাই নিলাম। বলে খেনে রে, আমি তোরে কোরআনের আয়াত পড়িয়া বুঝাইয়া দিলাম, তুই বুঝছত না। মনে করছেন আয়াতটা কি তোর পরামর্শ বড় হয়ে গেল, আমি যেখান হইছি এখন হইছে নি। ওরে জয় হুজুর এখানে তুই বিয়ার আগে হকুর লোকে মাতিছে, পুরো 4 লোকে তোর বেটিয়া হকুর লোকে মাতিছে, হইছে নি তোরে বলে জয় হটা বলে 6টা রইছে নি কারবার। আন্ডারস্ট্যান্ডিং আপনার আমি কিতা জানি, আল্লাহ এর থেকে দুনিয়ার সবচাইতে বেশি আন্ডারস্ট্যান্ডিং জানো, যেটা আপনি কল্পনাও করতে পারতেন না, আপনার ব্রেইনও হইতো না। আল্লাহ যেটা আন্ডারস্ট্যান্ডিং করিয়া আপনার খোবালো বসাইয়া দিব। যুবক হল বুধবার আয়নি, আবিয়াতি যুবক হলে বুধবার আয়নি, বিয়াতি হল মা শাড়িতে সন্তান তো আর শেষ হয়ে গেছে দেবা না, এখন তো তোমার জানার খারবার। এর লাগিয়া নিজের জীবনটা ওলা সুন্দর বানাও, ওলা চরিত্রবান বানাও। দুনিয়ার তুমি যে বিয়া করবাই ইগু হজরতে রাবিয়া বছরুল্লাহ খান হইতো, হজরতে আয়েশা সিদ্দিকার মতো হইতো, হজরতে মারিয়াম বিনতে ইমরানের মতো নারী হইতা। ওলা বেটি বিয়া করো। সারাদিন দেখি বদমাশি করিয়া বেঙ্গলোর গিয়াও বদমাশি, বাড়ি থাইয়াও বদমাশি, চেন্নাইত গিয়াও বদমাশি, পৃথিবীর অন্য স্টেটও গিয়া বদমাশি করিয়া আর এই মসজিদের মেসাবরে 3 দিন হাদিসা ভাতিয়া খালি তকি লাগাইয়া আর বগলো 1% মুখও 1% নাকও 1% মারিয়া সজ্জা দিয়া করে না। একবার জিন্দার ভাতি তোকে তোমার বাপে থইছই নি তা গোটাও না। হ্যাঁ আমার বাতে মেসাব হলে বেজার উতরানি, বেজার উতরানি। হ্যাঁ বিয়ার সময় নমাজি হয়ে বনি যাই না। হ্যাঁ বিয়ার আগে 2-3 দিন খালি অনবরত হয় সজ্জাদের কিথারে আব্দুল সত্তার বলে বুধবার আয় নানি। হ্যাঁ নয়া শোরুম এখানেও হামাইতাম গিয়া বলা অবস্থা নানি আমরা। এর লাগিয়া নমাজি 3 দিন করে নমাজে দিনদার বেটি ভাইতে না রে ভাই। চ্যালেঞ্জ দিয়া যে ইয়ার জন্মত তাকি লইয়া আখলাক বালা বানাও, জন্মত তাকি লইয়া আদর্শ ভালো বানাও, ওলা চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও। তোমার এলাকার মানুষে তুমি মারা যাওয়ার বাদেও তোমার জনতার নামাজে হয়তো আল্লাহ এমন একজন মানুষ জমিন থেকে বিদায় নিল, যে যুবকটা বড় আমলি আসলো, বড় বালা মানুষ আসলো, তার লাগি গাঁর মানুষ বড় শান্তি আসলা। ওলা 10 জন মানুষে যদি তোমার শান তারিফার প্রশংসা করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, ও 10 জন মানুষের সাক্ষী রে আল্লাহ সাক্ষী রাখিয়া তোমার মাফ করিয়া দিয়া তোমার কবর জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন খান জমিনের মানুষের উপস্থাপনা দিয়া যাও, ওলা জীবন খান জমিন তুমি গঠন করিয়া মানুষের দেখাইয়া দিয়া যাও। তোমার পিছনে যেটা যুবক হল বড় হইবা, যুবতী হল বড় হইবা, এরা তোমার আইডল মনে করিয়া তার লাইফ ওখান সুন্দর বানায়। হৌটি কিনা আমরা যেগুলো আইডল মনে ওকে উবাইয়া উঠে, আমরা যেগুলো আইডল মনে করি ওকে হুতিয়া নামাজ পড়ে না, উবাইয়া মুতিয়া ভানি লয় না। হাসানানি ভাই আমার ফুটবলার কিছু ভাইয়া না সইন, হ্যাঁ কইবা আমার হমুক বসে 1 শট মারলে গোল হয়ে যায়, ইকে জিন্দেগি দুবাইয়া বইয়া মুথে না ওগুলো হে বস বানায়। অথচ এইখানে আপনি জানেন নানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জমিনে যারে তুমি ফলো করবাই, জমিনে যারে তুমি অনুসরণ করবাই, কিয়ামতের ময়দানে ওই মানুষটা যদি বদদিনের নাফরমান হয়ে যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও মানুষের লগে তোমার হাসর হইব। আলহামদুলিল্লাহ। উবাইয়া মুত্রা মানুষের আইডল বানাইও না, এর চাইতে মসজিদের মেসাবরে আইডল বানাও, মাদ্রাসার হুজুর দিয়ে আইডল বানাও রে ভাই। কারণ মসজিদের মেসাবে নমাজও যাইতে তোমার নমাজের কথা খান্তা হইবা, মাদ্রাসার হুজুরে নমাজও যাইতে তোমার নমাজের কথা খান্তা হইবা। তুমি নামাজ পড়ো আর না পড়ো, মগর মেসাবে তোমার মেসাব তোমার বন্ধু হওয়ার কারণে, তোমার আইডল হওয়ার কারণে, এই দায়িত্ব আদায় করার কারণে কিয়ামতের ময়দানও ও মেসাবর মহব্বতর খাতিরে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। উবাইয়া মুত্রা মানুষের আইডল বানাইও না, যেকে বারবার ফোন মাতে এইগুলো আইডল বানাইও না, যেকে আটুর উপরে কাপড় পিনতে এইগুলো তোমার বস বানাইও না। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার হেও কিয়ামতের দিন জাহান্নাম যাইব, আর তোমারেও লগে জাহান্নাম নিব। আলহামদুলিল্লাহ। আমার মাত বুঝছো নি যুবক সকলরে কইয়া
আরে হমুক আমার আইডল আর হমুক আমার বস, এটা তো হাফগুলি আড়ুয়াইন যে থারে বানাও, হাফগুলি আড়ুয়াইন না নি, ও তার মাথার চুলেতি একবার সাইয়া দেখি তার ফাঁকর লাগে না বালা লাগে।